কি এলআইসি এজেন্ট টাকা তুলে দিচ্ছে না তো? যখনই তাকে বলছেন টাকা তুলে দেবার কথা, তখন সে বলছে কাল না হয় পরশু। আর এসব থেকে বিরক্ত হয়ে যদি আপনি এলআইসির অফিসে চলে যান, সেখানে তারা হয়তো বলছে লাঞ্চ টাইম, কিংবা আপনার ডকুমেন্টস ভেরিফাই হচ্ছে না। তো আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে, এই ভিডিওটি আপনারই জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো, যদি আপনারও এজেন্ট আপনাকে টাকা তুলে দিতে না চায়, তারপর আপনি কি কি করবেন, কোথায় কোথায় যাবেন, এবং তার বিরুদ্ধে কি কি আইনগত ব্যবস্থা আপনি নিতে পারবেন সেটিও বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আপনার সমস্যার সমাধান আজকেই হবে। ভিডিও শুরুতেই একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই। দেখুন, আমি সমস্ত প্রকার এজেন্টদের বিরুদ্ধে নই, কেননা এমনও কিছু ভালো ভালো এজেন্ট রয়েছেন যারা তাদের ক্লায়েন্টদের সমস্ত সমস্যার সমাধান নিজেরাই করেন। আমি শুধুমাত্র সেই সমস্ত এজেন্টদের বিরুদ্ধে যারা টাকা তুলে দেওয়ার সময় এই সমস্ত ধরনের ছ্যাঁচড়ামোগুলো করে থাকেন। সরি এই খারাপ শব্দটি ব্যবহার করার জন্য, কিন্তু এটাই সত্যি কথা। এলআইসি তার বিজ্ঞাপনের মাধ্যমে কি বলে? জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি। অর্থাৎ জীবন থাকলেও আপনার সঙ্গে, জীবন না থাকলেও আপনার সঙ্গে। কিন্তু রিয়েলিটি কি সেটা আমরা সকলেই জানি। আগেই বলে দিই, এলআইসি কোম্পানি কিন্তু আমাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে না। এলআইসি নাম খারাপ করে কিছু অসাধু এজেন্ট। হ্যাঁ, মন দিয়ে শুনুন, সবাই নয়, কিছু অসাধু এজেন্ট। এরা পলিসি করানোর সময় আমাদেরকে বলবে ভাই ভাই, আর যদি বলি আমার টাকা আমাকে তুলে দিন, তখন বলবে হ্যাঁ ওইটাই যেটা বলতে পারলাম না আমি। হ্যাঁ, এটাই সত্যি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। টাকা তুলে দেওয়ার সময় আমাদেরকে তারা আর পাত্তাই দেয় না, যেন আমাদেরকে চেনেই না। দেখুন, যে কোনো কিছু সমাধান করতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে সমস্যাটা কি বা সমস্যাটা কোথায়। তাই এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে এজেন্টরা আমাদেরকে কেন টাকা তুলে দিতে চায় না। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ কমিশন। হ্যাঁ, অনেক এজেন্ট শুধুমাত্র কমিশনের জন্যই আমাদেরকে টাকাটি তুলে দিতে চায় না। কেননা আমরা যখনই কোনো একটা পলিসি করাই, সেখান থেকে বড় অ্যামাউন্টের একটা কমিশন এজেন্টদের পকেটে যায়। তার পরবর্তী বছরগুলোতে আমরা যখনই প্রিমিয়াম ভরি, তখন একটা কমিশন এজেন্টের পকেটে যায়। এই করে করে প্রত্যেক বছর যখনই আমরা প্রিমিয়াম ভরবো, সেখান থেকে কিছুটা পার্সেন্টেজ অফ টাকা তাদের পকেটে আসবে। আর আমরা টাকা তুলে নিচ্ছি মানে কি? আমরা আর প্রিমিয়াম ভরবো না, ওই এজেন্ট আর কমিশন পাবে না। যেহেতু তার কমিশন পাওয়া বন্ধ হয়ে যাবে, তার পকেটে আর টাকা আসবে না, তো সে কেন আমাদেরকে টাকা তুলে দেবে? এই কারণেই কিন্তু অনেক ধরনের এজেন্ট আমাদেরকে টাকা তুলে দিতে চায় না। দ্বিতীয় কারণ, আবার এমন কিছু এজেন্ট রয়েছে যারা পলিসি করিয়ে দিয়েছে, পলিসি করানোর পরে কমিশনের টাকা পকেটে ঢুকিয়েও নিয়েছে, কিন্তু টাকা তোলার সময় কি কি প্রক্রিয়াগুলি রয়েছে, কি কি রুলস রয়েছে, কি কি রেগুলেশন রয়েছে, সেইগুলি তারা জানে না। তাই যখনই তাদেরকে বলা হয় যে আমাদের টাকাটি আমাদেরকে তুলে দিন, তারা টালবাহানা দেখায়, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এই করে। কিন্তু মেন কারণ হলো তারা জানেই না যে টাকাটি কিভাবে তুলে দিতে হয় ক্লায়েন্টকে। আর এটা কিন্তু আমার সাথেই ঘটেছে, তাই এত জোর গলায় বলতে পারছি এই কথাটি। তারপরে আমি আমার টাকা কিভাবে তুলে এনেছি সেটাও আপনাদেরকে বলছি একটু পরে। ৩ নম্বর কারণ, মিস ইনফরমেশন। হ্যাঁ, এইরকমও অনেক এজেন্ট রয়েছে যারা তাদের ক্লায়েন্টকে এক পলিসি প্রমিস করে অন্য পলিসি করিয়ে দিয়েছে, কিংবা পলিসির যে সমস্ত রুলসগুলি রয়েছে সেইগুলি সঠিক করে বলে না। আর এই জিনিসটা হয়তো বলে না যে আপনি যদি আপনার পলিসি চলতে চলতে মাঝ রাস্তায় বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পুরো টাকাটি ফেরত পাবেন না। সেখান থেকে 50% কিংবা 60% টাকা ফেরত পাবেন। এটা অনেক এজেন্টই বলে না তাদের ক্লায়েন্টকে। তো আপনার এজেন্টও যদি আপনার সাথে এই জিনিসটি করে থাকে, একটা পলিসির প্রমিস করে আপনাকে যদি অন্য পলিসি করিয়ে দেয়, কিংবা মাঝ রাস্তায় বন্ধ করে দিলে আপনি টাকাটি ফেরত পাবেন না, এটি যদি আপনাকে না বলে, আর এই সময় যদি আপনি আপনার টাকাটি ফেরত পেতে চান, পলিসি ক্যান্সেল করতে চান, তো তার তো মিথ্যা ধরা পড়ে যাবে আপনার কাছে, তার মুখোশটাই খুলে যাবে। তো সে কেন তুলে দেবে আপনার টাকা? এটা একটা কারণ। ৪ নম্বর কারণ, কখনো কখনো আপনার পলিসির সমস্ত তথ্য, সমস্ত কাগজপত্র সম্পূর্ণ ক্লিয়ার না থাকার কারণে, ডকুমেন্টস ভেরিফাই না কমপ্লিট হওয়ার কারণে আপনার কাছে টাকা আসতে লেট হয়। কেননা সেই ক্ষেত্রে ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে টাকা আসে না। এই জায়গাতে কিন্তু আপনার এজেন্টের কোনো রকম দোষ থাকে না, এটা নর্মালি হয়েই থাকে। এইসব পরিস্থিতিতে যদি আপনিও পড়েন, তো আপনার আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনার পলিসি, আপনার অধিকার।
এবং আপনাকে টাকা পাইয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এলআইসি কোম্পানির। তাই অযথা আতঙ্কিত হবেন না। এরপর আপনি কি কি করবেন সেটি বলার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই সমস্যাটি, এই যে টাকা না পাওয়ার সমস্যা কিংবা টাকা না তুলে দেওয়ার সমস্যা, এটা কিন্তু আমার আর আপনার সমস্যা নয়। এরকম লক্ষাধিক মানুষ আছে যাদের সাথে এই জিনিসটাই হয়। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ আছে যাদেরকে তাদের এজেন্টরা টাকা তুলে দিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনিও একজন নর্মালি মানুষ। এই জিনিসটা আমার সাথেও ঘটেছে, কিন্তু আমি আমার টাকা কিভাবে তুলে এনেছি সেটা আগে আপনাদের সামনে ক্লিয়ার করে বলি, যাতে আপনি একটু ভরসা পান যে হ্যাঁ, ও তুলে আনতে পেরেছে মানে আমরাও পারবো। তো দেখুন, আমি যেই কোম্পানির পলিসি নিয়েছিলাম সেটা কিন্তু এলআইসি ছিল না, সেটা ছিল একটা অন্য কোম্পানি। আর ভারতবর্ষের বুকে সব থেকে রেপুটেড কোম্পানি। এই কোম্পানির নাম শুনলে সকলের মনের মধ্যেই কিন্তু সম্মান আসে। যাই হোক, সেই সম্মানের খাতিরেই আমি সেই কোম্পানির নামটি বলছি না, আপনারা বুঝে নিন যে কোন কোম্পানি হতে পারে। ভারতবর্ষের সব থেকে রেসপেক্টফুল কোম্পানি। তো 2015 সালের প্রথমেই আমি একটি পলিসি করি। সেই পলিসিতে আমাকে প্রমিস করা হয় যে বছরে তুমি 36,000 টাকা করে ভরতে ভরতে যাও 12 বছর পর্যন্ত। 12 বছরের পর 3 বছর গ্যাপ থাকবে। 15 বছরের পর থেকে কোম্পানি তোমাকে বোনাস দেওয়া শুরু করবে। না, কিরকম বোনাস? প্রথম বছর দেবে 36,000, তারপরের বছর দেবে 40,000, তারপর বছর দেবে 45,000। এরকম একটা প্ল্যান ছিল আমার মোটামুটি। কিন্তু 2 বছর পলিসির প্রিমিয়াম ভরার পর আমি একটু একটু বুঝতে শুরু করি যে এই পলিসি আমার জন্য নয়, এই পলিসি থেকে কোনো রকম সুবিধা আমি পাবো না। তাই 2 বছরের পর থেকেই আমি পলিসি বন্ধ করার কথা আমার এজেন্টকে বলতে থাকি। কিন্তু আমার ওই এজেন্ট পলিসি বন্ধ করে না। সে আমাকে উল্টে রায় দেয় যে 2 বছর ভরার পর ভাই তুমি 1 টাকাও ফেরত পাবে না, তুমি এক কাজ করো 3 বছর ভরো। তো তার কথা মতো আমি 3 বছর ভরি। 3 বছর ভরার পর আমি যখন আমার এজেন্টকে বলি যে দাদা আমি আর ভরবো না, এখানে আমার টাকা লস হচ্ছে। না, কিভাবে লস হচ্ছে? দেখুন, 3 বছর পলিসি ভরতে ভরতে আমি স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এই জিনিসগুলি একটু একটু করে শিখছিলাম, বুঝতে পেরেছিলাম। তো যেখানে আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমি 36,000 টাকা করে ভরে সামান্য পরিমাণে একটা রিটার্ন পাবো, তার জায়গায় আমি যদি পলিসি না ভরে আমি যদি এসআইপি করি, তো সেই জায়গাতে রিটার্নটা আমি বেশি পাবো। এই সমস্ত বুঝতে পারার পরে আমি আমার এজেন্টকে বলি পলিসি বন্ধ করুন। কিন্তু আমারও এজেন্ট আমাকে টালবাহানা দেখায়, আজ না হয় কাল, কাল না হয় পরশু। এরপর আমি কি করি, আমি যাই ডাইরেক্ট আমার সেই কোম্পানির অফিসে। আমার বাড়ি থেকে ঘাটাল সামনে, এবং ঘাটালেই এই কোম্পানির অফিস রয়েছে। সেইখানে গিয়ে তাদেরকে যখন আমার প্রবলেমের কথা বলি, তারাও দেখেছে সেম জিনিসটাই করছে, টালবাহানা দেখাচ্ছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু। যখনই যাই 1 কাপ চা নইলে 1 কাপ কফি খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমার সমস্যার সমাধান হচ্ছিলই না। তারপর আমি কি করি, গুগলে গিয়ে সার্চ করি যে ওই কোম্পানির মেন ব্রাঞ্চ কোথায় রয়েছে। তখন আমি জানতে পারি সেই কোম্পানির মেন ব্রাঞ্চ রয়েছে মুম্বাইতে। তারপর আর কি, চলে যাই মুম্বাই। ডাইরেক্ট মুম্বাইতে গিয়ে সেই অফিসে গিয়ে আমি আমার পলিসির ডকুমেন্টস জমা করি এবং তাদেরকে বলি যে আমার এই পলিসি আপনারা বন্ধ করে দিন এবং আমার টাকা আমাকে ফেরত দিন। তখন যে জানতে পারি যে মেন গেমটা কোথায়। কেননা আমি যে প্রিমিয়ামটা ভরেছিলাম সেই প্রিমিয়ামে 60% টাকায় কিন্তু আমাকে কোম্পানি ফেরত দিচ্ছিল, যেটা কিন্তু আমাকে আমার এজেন্ট আগে কখনোই বলেনি যে তুমি যদি টাকা ভরতে ভরতে বন্ধ করে দাও মাঝ রাস্তায় তুমি টাকা ফেরত পাবে না, বলেনি। যার কারণে আমি একটু আশ্চর্য হই, এবং যাই হোক, মন খারাপ হোক যাই হোক, সেখানে আমি আমার পলিসিটি ক্যান্সেল করি এবং তার 15 থেকে 20 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে আমার টাকা ফেরত চলে আসে। ওই 60% টাকা, পুরোটা কিন্তু আসেনি। যাই হোক, আমার মতো সবাই তো আর মুম্বাই গিয়ে সেখানে ক্যান্সেল করাতে পারবে না পলিসি। আপনারা কি করতে পারবেন সেটাই এরপর বলি আপনাদেরকে। ফার্স্ট, আপনার এজেন্টের সাথে ভালোভাবে কথা বলুন। হ্যাঁ, আপনার এজেন্ট যতই খারাপ হোক, যতই বাজে হোক, আপনি তো ভদ্রলোক। সেই ভদ্রতার খাতিরে এজেন্টের সাথে বসে আগে ভালো করে কথা বলুন যে কেন টাকা আসছে না কিংবা কেন টাকা আসতে দেরি হচ্ছে। যদি সে বলে আপনার কাগজপত্রের কোনো সমস্যা রয়েছে, আপনার ডকুমেন্টস ভেরিফাই হচ্ছে না, সেই ক্ষেত্রে ওনাকে বলুন যে আপনি সমস্ত কিছু ঠিক করুন, আমার টাকা আমাকে ফেরত দিন। আর যদি কাগজপত্র রিলেটেড কোনো সমস্যা না থাকে, তো তারপর আপনি দ্বিতীয় স্টেপে যান। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হলো আপনার এজেন্টের ভরসায় বসে না থেকে আপনার নিকটবর্তী যে এলআইসির অফিস রয়েছে সেই ব্রাঞ্চে যান। সেই ব্রাঞ্চে গিয়ে অফিসিয়াল স্টাফদের আপনার প্রবলেমের কথা বলুন এবং আপনি টাকাটি কেন তুলতে চাইছেন সেই তথ্য ওনাদের সাথে শেয়ার করুন, এবং সেইখানে গিয়ে আপনার বিষয়টি
পুরোপুরি ওই অফিস স্টাফদের সাথে শেয়ার করুন। ওই অফিসিয়াল স্টাফরাই কিন্তু পুরো বিষয়টি বুঝে তার সমাধান করতে পারবেন। এই 2 স্টেপ ফলো করার পর যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি 3 নম্বর স্টেপে যান। 3 নম্বর স্টেপ কি? ডাইরেক্ট এলআইসি কাস্টমার কেয়ারে ফোন করুন। কাস্টমার কেয়ারের নম্বর আমি ওপরে দিয়ে দিচ্ছি। এই নম্বরে আপনি ফোন করতে পারেন, কিংবা ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করুন এলআইসি কাস্টমার কেয়ার নাম্বার। আপনার সামনে প্রথমে যে নাম্বারটি আসবে সেই নম্বরে ফোন করুন। সেইখানে ফোন করার পরে আপনি ডাইরেক্ট এলআইসি টপ যারা এমপ্লয়ার রয়েছেন ওনাদের সাথে কথা বলতে পারবেন। ওনাদের সাথে ফোনে কথা বলে আপনার সমস্ত প্রবলেমের কথা ওনাদেরকে বলুন, ওনাদের সাথে শেয়ার করুন। আপনাকে আপনার এজেন্ট টাকা তুলে দিচ্ছে না সেটা বলুন। আপনি অফিসে গিয়েছিলেন, তারাও আপনার কোনো কথা শুনছে না, সেটাও বলুন। ওনারা কিন্তু আপনাকে হেল্প করবেই করবে। আর দেখুন, এই 3 স্টেপ ফলো করার পরেই কিন্তু 90% মানুষের সমস্যার সমাধান হয়ে যায়। এর পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি 4 নম্বর স্টেপে আসুন। 4 নম্বর স্টেপ কি? 4 নম্বর স্টেপ হলো আপনি ডাইরেক্ট মোবাইলের গুগলে গিয়ে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেইখানে গিয়ে নিজের পলিসির স্ট্যাটাস চেক করুন। পলিসির স্ট্যাটাস চেক করার পর ক্লেম সেটেলমেন্ট, ক্লেম সেটেলমেন্ট বলে একটা অপশন পাবেন। সেইখানে গিয়ে যাবতীয় ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করে ওখানে আপলোড করে দিন। আপনার সমস্যার সমাধান 100% নিশ্চিত। এই প্রক্রিয়াগুলি কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে টাকা আসতে মোটামুটি 15 দিন থেকে 1 মাস সময় লেগেই যাবে। কেননা এই সময়ের মধ্যে কিন্তু আপনার টাকাটা প্রসেসিং হবে। কেননা অফিসিয়াল প্রক্রিয়া সম্পূর্ণ না হলে টাকা আসতে একটু দেরি হয়। তাই এই 15 দিন থেকে 1 মাস সময়টি চুপচাপ বসে থাকুন। যাই হোক, সমস্যার সমাধান তো আপনাকে বলে দিলাম কিভাবে করতে হবে। কিন্তু আপনার এজেন্ট আপনাকে এতদিন ঘোরালো, অফিসিয়াল স্টাফ আপনাকে এতদিন ঘোরালো, তো আপনি চাইলে কিন্তু এই সমস্ত মানুষদের ওপরে আইনত ব্যবস্থা নিতে পারেন। তো কিভাবে নেবেন সেইগুলি বলি, চলুন। ফার্স্ট, এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে কাস্টমার কেয়ার সাপোর্ট যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে সেইখানে আপনার অভিযোগ দায়ের করুন। দ্বিতীয়, IRDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেইখানে গিয়ে আপনি আপনার প্রবলেমের কথা শেয়ার করুন, ওনাদের কাছে আপনি অভিযোগ করুন। 3 নম্বর, সেবি বা কনজিউমার কোর্টে আপনি মামলা করতেই পারেন যে আপনাকে ঠকানো হয়েছে, আপনি প্রতারণার শিকার, আপনাকে আপনার এজেন্ট টাকা তুলে দেয়নি, এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু মামলা করতেই পারেন কনজিউমার কোর্টে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার হয়ে মামলা লড়া হবে কনজিউমার কোর্টে। আর 4 নম্বর, স্থানীয় পুলিশ প্রশাসন কিংবা নিকটবর্তী আপনার থানাতে গিয়ে আপনি অভিযোগ দায়ের করতেই পারেন। অনেক মানুষ এটাই জানে না যে কোথায় গিয়ে অভিযোগ করতে হবে। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনার স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে আপনি সেইখানে গিয়ে কিন্তু আপনার এজেন্ট কিংবা অফিসিয়াল যে স্টাফ ওনাদের বিরুদ্ধে আপনি মামলা করতেই পারেন কিংবা অভিযোগ জানাতেই পারেন, বিশেষ করে যদি প্রতারণার সংশয় আপনার মধ্যে থাকে তাহলেই। আর যে কোনো জায়গায় অভিযোগ করতে যাবার আগে অবশ্যই কিন্তু মনে করে আপনার সাথে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবেন। যেমন আপনার পলিসির পেপার, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, প্যান কার্ড এবং আপনার ফটো। আমি আমার চ্যানেলে পলিসি সংক্রান্ত বিষয় নিয়ে আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি, যে ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে এজেন্টরা আমাদেরকে বোকা বানায়, আমাদেরকে ঠকায়। সেই ভিডিওর কমেন্ট বক্সে কিছু বিশ্বমানের এজেন্ট, বিশ্বমানের এজেন্ট এসে কিন্তু কমেন্ট করে গিয়েছে। তাদের মধ্যে একজন মহাপুরুষ আবার লিখে গিয়েছেন, অশিক্ষিত লোকের কুশিক্ষা। তো সেই ভদ্রলোকের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি ঠিকই বলেছেন আমি অশিক্ষিত, স্বীকার করছি আমি সত্যিই অশিক্ষিত। কিন্তু রিয়েলিটি কি জানেন? আপনার মতো শিক্ষিত হয়ে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে টুপি পরিয়ে পয়সা কামানোর থেকে আমার মতো অশিক্ষিত হয়ে মানুষকে সচেতন করা কিন্তু অনেক বেশি ভালো। আর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কিছু লেখার আগে নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন আর ভাবুন যে কত মানুষকে বোকা বানিয়ে, কত মানুষকে টুপি পরিয়ে আপনারা নিজেদের বাড়ি গাড়ি সমস্তটাই করে ফেলেছেন। আজ গ্রাম বাংলার বুকে পলিসি নিয়ে মানুষের কেন একটা উদাসীনতা? শুধুমাত্র আপনাদের মতো কিছু অসৎ এজেন্টদের জন্য। এলআইসির মতো একটা বড় কোম্পানি, একটা ওয়েল নোন কোম্পানির নাম শুনলেই গ্রাম বাংলার মানুষ আজকে গাল দেয়। কেন গাল দেয়? তার কারণ আপনার মতো কিছু স্বার্থপর এজেন্ট, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষকে উল্টো পাল্টা পলিসি বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। তাই যদি আপনি সত্যিই নির্লজ্জ হন, তাহলে আবার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা লিখে যান এবং আমাকে হুমকি দিয়ে যান, আই ডোন্ট কেয়ার। বাদ দিন এত ফালতু লোকের কথা, টপিকে আসি আমরা। দেখুন, যা ভুল হবার
হয়ে গিয়েছে, আপনার ভুল করার আপনি করেই ফেলেছেন, আমার ভুল করার আমি করেই ফেলেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের পরিচিত কোনো ব্যক্তি যেমন এই ভুলটা না করে সেটা কিন্তু আমাদেরকেই দেখতে হবে। তার জন্য কি করতে হবে, এই ভিডিওটি আপনার সেই পরিচিত ব্যক্তির সাথে শেয়ার করুন যে খুব শীঘ্রই নিজের পলিসি নিতে চলেছে। আর পলিসি নেবার আগে অবশ্যই তাকে এই জিনিসগুলি মাথায় রাখতে বলুন। এখন কিন্তু আপনাকে যে এজেন্টের মাধ্যমেই পলিসি নিতে হবে তার কোনো কারণ নেই। আপনি চাইলে ডাইরেক্ট এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেইখান থেকে নিজের জন্য পলিসি নিতে পারেন। এছাড়াও আপনি পলিসি বাজার নামক ওয়েবসাইটে গিয়ে সেইখান থেকে বিভিন্ন ধরনের কোম্পানির পলিসির প্রিমিয়াম, পলিসির ম্যাচুরিটি টাইম পিরিয়ড সমস্ত কিছু দেখে বিচার করে তারপর নিজের জন্য পারফেক্ট পলিসি চুজ করতে পারেন। আর হ্যাঁ, পলিসির সমস্ত রসিদ, সমস্ত বন্ড পেপার নিজের কাছে অবশ্যই রাখুন। আর দেখুন, পলিসি করানোর সময় এজেন্টরা আমাদেরকে একটা জিনিস বলে না, সেটা কি? সেটা হলো পলিসি করার পর আপনাকে যে একটা ডকুমেন্টস দেওয়া হয় সেটা 15 থেকে 20 পাতার কিংবা 25 থেকে 30 পাতার হয়, দেখবেন খুব, এটা তো কেউ পড়েই না, কিন্তু এটা পড়াটা সকলের জন্য অত্যন্ত জরুরি। কোম্পানি 15 দিন টাইম দেয় কিসের জন্য? যাতে আপনি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার পরে আপনি বুঝতে পারেন যে এই পলিসিটি আপনার জন্য উপযুক্ত। যদি আপনার সমস্ত কিছু পড়ার পরে মনে হয় যে এই পলিসি আপনার জন্য উপযুক্ত নয়, আপনাকে যে সমস্ত প্রমিসগুলো করা হয়েছিল তার কোনো কিছু এখানে লেখা নেই, কোনো কিছু এখানে ম্যাচ হচ্ছে না, তো আপনি চাইলে কিন্তু 15 দিনের মধ্যে ওই পলিসিটি ক্যান্সেল করাতেই পারেন। এই কথাটা আমাদেরকে এজেন্টরা বলেই না। এজেন্টরা কি করে, 15 দিনের টাইম পিরিয়ড পেরিয়ে যাবার পরে তারপর আমাদেরকে পলিসির ডকুমেন্টস দেয়, যাতে আমরা কোনো রকম অভিযোগ না জানাতে পারি, যাতে আমরা ওই পলিসি ক্যান্সেল করতে না পারি। তাই পলিসি করানোর সময় অবশ্যই এজেন্টের সাথে ভালোভাবে কথা বলে নিন যে আমি পলিসি করছি মানে আমাকে সাথে সাথে আমাকে আমার বন্ড পেপার দিতে হবে। আমি আমার বন্ড পেপার 15 দিন ধরে পড়বো, তারপরে কিন্তু আমি আমার প্রিমিয়ামের টাকা পে করব। আর একটা কথা মাথায় রাখুন, আপনি বন্ড পেপার নিয়ে নিলেন মানে যে আপনাকে সাথে সাথে টাকা পে করতে হবে তার কোনো কারণ নেই। আপনি 15 দিন পরেও সমস্ত কিছু ডকুমেন্টস পড়ার পরে, কমপ্লিটলি সমস্ত কিছু বুঝবার পরে আপনি কিন্তু আপনার টাকা পে করতে পারেন। আর যদি আগেই আপনি পে করে থাকেন আর 15 দিনের মধ্যে আপনার মনে হয় যে পলিসিটা ঠিকঠাক নয়, আমার ভালো লাগছে না, আপনি চাইলে খুব সহজেই সেই পলিসি ক্যান্সেল করাতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনার পলিসি রিলেটেড সমস্ত সমস্যার সমাধান করতে আপনাকে সাহায্য করবে। তাই যদি ভিডিওর টপিকটি ভালো লেগে থাকে আমার জন্য অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে লিখে যান আপনার সাথেও কি এমনটা হয়েছে, আপনার এজেন্টও কি আপনাকে টাকা তুলে দিচ্ছে না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। আর হ্যাঁ, আপনার সেই সমস্ত রিলেটিভদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের সমস্যায় পড়লে তার সমাধান খুব সহজেই করতে পারে। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।